প্রচুর রোদ পড়ছে। এই রোদের মধ্যে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি নতুন একটা স্থানে। পুরো মাঠ, খোলামেলা মাঠ, মাঠের মাঝখান দিয়ে যাচ্ছি। আপনারা থাকেন আমার সাথে, আমি দেখাবো একটা স্থান। মহাস্থানগড়ের দুর্গনগরী প্রাচীর ঘেরার ভিতরে এটা বৈরাগী পিঠা যাচ্ছি। যার নাম বৈরাগী বিটা, সেখানে যাচ্ছি। প্রচণ্ড গরম। সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি যে স্থানটা রয়েছে এখন, এটা হলো মহাস্থানগড়ের ভিতরে বৈরাগীর পিঠা নামে পরিচিত এই জায়গাটা। এখন প্রচন্ড গরম। চলুন দেখাই মহাস্থানগড়ের বৈরাগী পিঠা। আগের রূপটা দেখাই, কেমন রোদের অবস্থা, বাইরের অবস্থা দেখেন আপনারা। দেখেন প্রচন্ড রোদ, তাবধর প্রচন্ড, একদম জলশূন্য একটা স্থান রয়েছে এখানে। বৈরাগীর পিঠা বাংলাদেশের বৃহত্তম বগুড়াতে অবস্থিত, অর্থাৎ শিবগঞ্জ উপজেলায় একটি প্রাচীন প্রত্নতাত্ত্বিক নিদর্শন। এটা করতোয়া নদীর বাঁকে মহাস্থান দুর্গনগরীর দক্ষিণ দিকে অবস্থিত। একদম মহাস্থান ঘরের একদম ভিতরে মাঠে, দুর্গম যেই ব্যারিকেডটা আছে তার ভিতরে আপনারা দেখছেন। এটা অনেকটা এখনও মাটির নিচে চাপা হচ্ছে, খনন কাজ চলছে অনেকটা এরকম দেখছেন। 1928 থেকে 29 সালের খননকার বৈরাগী বিটা দুইটি মন্দিরের ধ্বংসাবশেষ পাওয়া যায়। 1993 সাল থেকেই বাংলাদেশের প্রাঞ্চল যৌথ উদ্যোগী পুরনো খনন কাজ শুরু করেছিলেন বাংলাদেশ প্রত্নতাত্ত্বিক অধিদপ্তর। দেখেন খনন কাজটি এখনও চলছে। এই স্থানটির একটি পুরাতন রাজবাড়ি ছিল ধারণা করা হয়। অনুমান করা যায় রাজা কর্তৃক্ত মুনি এবং ঋষি যা বৈরাগী সেবা করা হতো বলেই স্থানটির নাম করা হয় বৈরাগী বিটা। এটা মহাস্থানগড়ে যে বৃষ্টি আছে এটা বেশ মাঝখানে, অর্থাৎ খোলা মাঠের মধ্যে অবস্থিত এই স্থানটি। এই বিরাট বৈরাগী বিঠা নামে এই প্যালেসটি, এই ভবনটি আপনারা দেখছেন এখনও মাটির নিচে অনেকটা চাপা আছে, খনন কাজ পরিচালনা করছে। মহাস্থানগড় দুর্গনগরী প্রাচীরের দক্ষিণে অবস্থিত এটা। আমি বারবারে বলছি, প্রাচীন ও শেষ যুগের দুটি মন্দিরের ধ্বংসাবশেষ আবিষ্কৃত হয়েছে এই জায়গাটাতে। দেখছেন নালাটির একটি বড় অংশ ইট দিয়ে নির্মিত, আরেকটি অংশ প্রাথমিক স্তর আমলে কালো কুষ্টি পাথর দিয়ে নির্মিত। দ্বিতীয় পাল যুগের মন্দিরটি আগেরটি অপেক্ষা বৃহত্তম। পাল যুগের মন্দিরও পাওয়া যায় এখানে বেশ। প্রাচীন 29.87 মিটার এবং পূর্ব দিকে 18 মিটারের প্রাচীর ব্যান্ড দ্বারা অলঙ্কৃত ছিল এই পিঠাটি। এখানে প্রায় লোকাশূন্য, খুব নিরিবিলি এলাকা এটা থাকে অনেকটা এরকম। দেখছেন আপনারা, দেখাচ্ছি। বাংলাদেশ প্রত্নতাত্ত্বিক অধিদপ্তর অধীনে যে সকল প্রত্নতাত্ত্বিক নির্দেশনা রয়েছে এগুলো, এটার মধ্যে এটাও একটি বৈরাগী বিঠা নামে পরিচিত। আমার প্রত্নতাত্ত্বিক অধিদপ্তর নিয়ে বেশ কয়েকটি ভিডিও রয়েছে, আশা করি আপনারা খোঁজ করলে পাবেন। আশা করি দেখবেন, আমাকে শেয়ার করবেন, কোনো কিছু মন্তব্য থাকলে জানাবেন, আর আমার ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন। ভালো থাকবেন, পরবর্তী ভিডিওতে দেখা হবে, কথা হবে। এখন আপাতত বৈরাগী বিটা থেকে চলে যাচ্ছি। আল্লাহ হাফেজ।